600 মাংস নিয়েছি। এর মধ্যে 2 টেবিল স্পুন দই দিলাম। এরপর দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, নুন দিলাম 3 টিস্পুন, তেজপাতা দিলাম 3টে, হলুদ গুঁড়ো দিলাম 3 টিস্পুন। এবার দিচ্ছি সর্ষের তেল 1 2 3। যেহেতু এটা খাসির মাংস সেহেতু তেলটা একটু বেশি পরিমাণ দিলে এর টেস্ট আলাদাই হয়। এটা সম্পূর্ণ দিয়ে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 45 মিনিট ফ্রিজে রেখে দেবো। সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন, আমি আগেই বেটে রেখেছিলাম, ওটা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, তার মধ্যে 2টো কাঁচা পেঁয়াজ আমি এই ম্যারিনেট করার সময়তেই আগে মাংসের সঙ্গে কাঁচা মিশিয়ে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আন্দাজ মতন। আপনি যদি বেশি খান তেলের পরিমাণ আপনারা বেশি দিতে পারেন। খাসির মাংসে সর্ষের তেল একটু বেশি দিলে তার স্বাদ আলাদাই হয়। পুরো তেলটাকে আমি গরম করতে হয়ে গেছে, যেহেতু আলুগুলোকে ভেজে নিই। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, এতে আলুর রঙটা খুব সুন্দর হয় এবং ঝোলের দেখতেও খুব ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুনটা দিলে আলুটা কড়াইয়ের গায়ে লাগতে লেগে থাকে। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার এসে গেছে। আমি এবার একটা আলাদা পাত্রে আলুগুলোকে তুলে রাখি। তেলটা আগে থেকেই গরম আছে, লো করে নিয়ে গ্যাসের আঁচটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, এবার দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, গন্ধের সাথে বাকি যে 2টো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম কেটে, সেটা আমি দিয়ে দিচ্ছি। একদম পেঁয়াজ ভাজাটা হবে লো ফ্লেমে। এবার একটু ভাজা ভাজা হয়েছে হালকা, এর মধ্যে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আপনি ইচ্ছা হলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন, ওটাতেও ভালো টেস্ট হয়। আমি দিলাম
আর একটু দিলাম 3 টিস্পুন লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে মাংসের রং খুব সুন্দর হয়। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, এটা একদম পুরনো পদ্ধতিতে একটা মাংস রান্না। অবশ্যই বলে রাখি, নুন, চিনি, ঝাল এগুলো আপনি আপনার স্বাদ মতো বদলাতেই পারেন। এখানে আমি আমার মতন করে করেছি। সুন্দর ভাজা হয়ে গেছে। একটু ক্রিস্পি ভাব আসবে, দেখবেন পেঁয়াজগুলোতে একটা ক্রিস্পি ভাব এসেছে। এইবার এর মধ্যে আমি ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যেহেতু সুন্দরভাবে ম্যারিনেট করা ছিল, এটা থেকে কষানোর সময় ম্যারিনেট করা ছিল, সেহেতু এটা কষার সময় দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিয়ে আবার আগের মতনই কষতে থাকবে। এতে আগে থেকে আমি হলুদ দিয়ে রেখেছিলাম, তো এখন দেওয়ার প্রয়োজন নেই। আস্তে আস্তে কালারটা আসবে। এর মধ্যে আগে যেহেতু নুন দেওয়া ছিল, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। সুগার লাইট ব্যবহার করি, চিনি, তো চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভর্তি করে। এটা একটা আলাদা স্বাদ আনে, আর এই চিনি খুব হেলদি। আর দিচ্ছি হাফ টিস্পুন। আবার মাংসটা নাড়তে থাকলাম। দুটো ছোট সাইজের, আগে দই যেহেতু দেওয়া ছিল, অতিরিক্ত টমেটো দেবেন না, তাহলে স্বাদ টক হয়ে যাবে। আমি দুটো ছোট সাইজের টমেটো এভাবে হাতে করে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। পুনরায় আবার এটাকে দিয়ে কষতে থাকবো। ঢাকা খুলে খুলে আস্তে আস্তে আমি কষিয়েছি। দেখুন, খুব সুন্দর একটা রং হয়ে গেছে। আস্তে আস্তে তেল ছেড়েছে। মশলা থেকে তেল ছাড়লে বুঝবেন যে রান্নাটা একদম কষানো হয়ে গেছে। সুন্দর করে দেখুন রং বেরিয়েছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার আমি একটা আলাদা পাত্রে গরম জল করতে দিয়েছি রান্নাটায় দেবো বলে। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবেন, আমি অন্তত তাই করি। এতে রান্নার স্বাদ অনেক ভালো হয়, আর খুব তাড়াতাড়ি রান্নাটা সেদ্ধ হয়। আপনি এটা রান্নাটা কষাও খেতে পারেন। বিভিন্ন রকম খাসির মাংস রান্না হয়, তার মধ্যে এটা এক ধরনের রান্না। এবার আস্তে আস্তে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম।
খুব প্রিয় আলু দিয়ে মাছের ঝোল রবিবারে গরম ভাতের সাথে একদম সুন্দরভাবে জমে যাবে। আমি পুরো রান্নাটা 15 মিনিট ধরে কষিয়েছি। মাংস, খাসির মাংস যত সুন্দরভাবে কষাবেন তত সুন্দর টেস্ট আসে, কিন্তু অল্প আছে আস্তে আস্তে কষাবেন, বেশি ফ্লেম করে গ্যাসের ফ্লেম বাড়াবেন না। আলুটা দিয়ে মিনিট 2 এভাবে কষিয়ে নেবেন, আর কষানোর সময় আস্তে করে আলুর যে মাঝখানগুলো এভাবে আস্তে করে ভেঙে দেবেন, হালকা করে, যাতে আলুটা ভেঙে না যায়। এতে কি হবে, সম্পূর্ণ মশলাগুলো আলুর ভেতরে প্রবেশ করতে পারবে, আর খেতে খুব সুন্দর টেস্ট আসবে আলুতে। এভাবে মিনিট 3 কষানোর পর আস্তে আস্তে আমার গরম করে রাখা জলটা এর মধ্যে ঢেলে দেব। যেহেতু আমি জল দিয়েছি মাংসে, সেহেতু মধ্যে 1 টিস্পুন আবার একটু নুন দিয়ে নিলাম, যাতে স্বাদটা সম্পূর্ণ ব্যালেন্স থাকে। প্রচন্ড অতিরিক্ত পরিমাণে জল দেবেন না, যাতে আলু মাংসটা ডুবে থাকে, সেই মতো পরিমাণ জল দেবেন। দেখুন খুব সুন্দর কালার এসে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট করে, খুব লো স্টিমে রেখে দেবেন। আস্তে আস্তে এটাকে সেদ্ধ হতে দেবেন। এবার 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। দেখুন খুব সুন্দর একটা রং এসেছে। আমি যেহেতু বলেছিলাম আলুগুলো ভালো করে ভেজে নেওয়া এবং ভেঙে দিয়েছিলাম মাঝখানে, দেখুন সুন্দরভাবে গলে গেছে। এইভাবে খাসির মাংসের আলু গলে গেলে তবেই টেস্ট হয়, আর ঝোলটাও খুব অতিরিক্ত বেশি হবে না। এর মধ্যে একদম আমার রেডি হয়ে গেছে। মাংসটা দেখি, দেখুন একদম সুন্দর গলে গেছে, মাংস নরম হয়ে গেছে। আমি আর কিচ্ছু করব না। এবার 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। অতিরিক্ত গরম মশলা দেবেন না, কারণ যেহেতু খাসির মাংসতে একটা আলাদাই ফ্লেভার আছে, অতিরিক্ত গরম মশলা দিলে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তেতেও হয়ে যায়, তাই গরম মশলাটার পরিমাণ কম। আমার রান্না একদম সম্পূর্ণ রেডি। এবার গরম গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করব।